আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিষয়ে। আসলে কথা বললে অনেক কিছুই বলার আছে, তবে বর্তমান দেশে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি অনুসারে কথা বলাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। আজকে দেখেন, এই জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন ছিল মেধার কোঠার, সেখানে কিন্তু এই ছাত্ররা মেধার জন্য আন্দোলন করেছিল। এখানে কিন্তু বলা হয় নাই যে সরকার পতন ঘটানো হবে, তারপরে সংবিধান সংশোধন করা হবে, সংস্কার করা হবে, এবং এই ছাত্র সমন্বয়করা এনসিপি নামে দল গঠন করবে, তারপরে সরকার গঠন করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশে আসবে, এসে অন্তর্বর্তী সরকার হবে, অন্তর্বর্তী সরকারের প্রধান হবে। এগুলো তো কথা ছিল না। ছাত্র আন্দোলনের কথা ছিল মেধার মূল্যায়ন, যাতে ছাত্ররা শিক্ষা যোগ্যতা অর্জন করে তারা সরকারি চাকরি পায়, সেটাই ছিল তাদের চাওয়া। আর সেই চাওয়াটা এদেশের সর্বস্তরের সচেতন জনগণই চেয়েছিল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সব দলের নেতাকর্মীরাই এবং সাধারণ সমর্থকরাও এটাই চেয়েছিল যে মেধার মূল্যায়ন হোক, একটি ছাত্র শিক্ষা যোগ্যতা অর্জন করে ভালো একটি সরকারি চাকরি পাক, এটাই চেয়েছিল। আর সেই জন্য এদেশের সাধারণ ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল। আর সেই সাধারণ জনতার সরলতার সুযোগ নিয়ে ছাত্র সমন্বয়ক নামে এই দেশবিরোধী চক্রান্তকারীরা, পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীরা সরকার পতন ঘটিয়েছে এবং অবৈধভাবে দেশ দখল নিয়েছে। তারপরে আবার সংবিধান মাইনা তারা অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আর সেই অন্তর্বর্তী সরকার গঠন করার পরে আমরা আজকে দেশে কি দেখতে পাচ্ছি? এই 16-17 মাসে আমরা তো কোনো দেশের উন্নয়ন দেখতে পাই নাই, বরঞ্চ আমরা দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো আমরা বিদেশিদের হাতে তুলে দিতে দেখেছি। এবং এই দেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতি আমরা মুছে ফেলার চেষ্টা দেখেছি, এবং মুক্তিযুদ্ধের গলার জুতায় মালা পরানো দেখেছি, মুক্তিযুদ্ধকে অপমান করতে দেখেছি।
আমরা মপতন্ত্র দেখেছি, আইনের দুঃশাসন দেখেছি। আমরা কিন্তু জনগণের উন্নয়নের দিক দেখতে পাই নাই, এবং এই দেশের জনগণের কোনো এখন নিরাপত্তাই নাই। এখন মানুষ বলে যে আগে আমরা রাত্রে 2টা-3টা পর্যন্ত লাখ লাখ টাকা নিয়ে আমরা রাস্তায় চলাফেরা করতে পারছি, কিন্তু এখন বর্তমান 2000 টাকা নিয়ে রাস্তায় বের হওয়া যায় না, জানেন নিরাপত্তা নাইগা। আমরা কি পেলাম? এই ছাত্ররা কি বলেছিল যে জুলাই শোধন করা হবে, গণভোট করা হবে, হানা ভোট করা হবে? এগুলো কি এই ছাত্ররা বলেছিল? না, তারা বলে নাই। এগুলো ছাত্ররা কখনোই বলে নাই। ছাত্ররা বলেছিল, তারা চেয়েছিল মেধার মূল্যায়ন, শিক্ষা যোগ্যতার মূল্যায়ন, সরকারি চাকরি। এটাই এই দেশের সাধারণ ছাত্র জনতারা চেয়েছিল। আর সেই ছাত্র জনতার আবেগকে ব্যবহার করে এই ছাত্র সমন্বয়ক নামে, এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীরা একটি সরকারকে, নির্বাচিত সরকারকে তারা হটিয়েছে। আজকে তারা দেশে নৈরাজ্য, মপতন্ত্র, আইনের দুঃশাসন চালাচ্ছে এবং পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িত করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই অন্তর্বর্তী সরকার, দখলদার অন্তর্বর্তী সরকার, অবৈধ গণভোটকে প্রত্যাখ্যান করুন, দেশকে রক্ষা করুন, এই জাতিকে রক্ষা করুন। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাঁচিয়ে রাখুন এবং বাংলাদেশের সংবিধানকে টিকিয়ে রাখুন। এটাই আমার এই দেশ ও জাতির কাছে আহ্বান, অনুরোধ করছি। আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, মাঠে নেমে আসুন এবং এই অবৈধ হানা ভোটকে, গণভোটকে প্রত্যাখ্যান করুন। দেশ ও জাতিরকে এবং বাংলাদেশের সংবিধানকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।